কিন্তু ফ্যামিলি কার্ড সম্পর্কে কম বেশি সবাই অবগত আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে এই ফ্যামিলি কার্ডটা কিন্তু চালু করেছে। এখন এই ফ্যামিলি কার্ড কারা পাবে, কারা পাবে না, কিভাবে আবেদন করতে হবে এবং কি কি লাগবে, এই সমস্ত কিছুর বিবরণ কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিব। তো আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটির মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন আপনি ফ্যামিলি কার্ডের আবেদন করতে পারবেন নাকি পারবেন না, কি আবেদন করতে পারবে, কি কি লাগবে বা কোথায় আবেদন করতে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। তো এখানে দেখে লেখছে 2026 সালে সরকার স্বল্প আয়ের পরিবারের জন্য নতুন স্মার্ট ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে, যার আবেদন প্রক্রিয়া পাইলটিং প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে। আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র, ছবি, সচল মোবাইল নাম্বার সহ নিজ ইউনিয়ন পরিষদ বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে যোগাযোগ করতে হবে এবং এটি ভবিষ্যতে অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে। মানে কি বলতে যাচ্ছে, এখন কিন্তু আপনি এইটা অনলাইনে আবেদন করতে পারবেন না। এখন আপনার এই ফ্যামিলি কার্ডটা আবেদন করতে হলে কি কি লাগবে, তো এখানে বলছে এনআইডি কার্ডের মূল কপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এবং স্বয়ংক্রিয় মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা আপনি ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটা এখানে লাগবে, কারণ যখন আপনার ফ্যামিলি কার্ডটা হয়ে যাবে তখন কিন্তু SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফ্যামিলি কার্ডটা হয়ে গেছে, আপনি নিয়ে যেতে পারেন। তারপর আবেদন প্রক্রিয়া, মানে আপনি কোথায় আবেদন করতে পারবেন। আপনি আবেদন করতে পারবেন যদি গ্রামে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ, যদি পৌরসভাতে থাকেন তাহলে পৌরসভা, বা যদি আপনি শহর অঞ্চলে থাকেন তাহলে ওয়ার্ড কাউন্সিলরের অফিস থেকে আবেদন ফর্মটি ফিল আপ করে তারপর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে যেখান থেকে আপনি এই ফর্মটা উত্তোলন করেছেন, ইউনিয়ন পরিষদ হোক, পৌরসভা হোক বা ওয়ার্ড কাউন্সিলর হোক, যেখান থেকে আপনি এটা নেবেন সেখানে আবার আপনি কাগজপত্র সহ জমা দিবেন। তারপর বলছে অনলাইন আবেদন। সরকার ফ্যামিলি কার্ড পাইলটিং গাইডলাইন 2026 অনুযায়ী সরাসরি অনলাইন ডেটা এন্ট্রির মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে, কিন্তু এটা এখন এই অনলাইন আবেদন কিন্তু এখনো শুরু হয় নাই। যখন এই অনলাইন আবেদনটি শুরু হবে তখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের লক্ষ্য হচ্ছে দেশে বেকার, দরিদ্র ও নিম্ন মধ্যবর্তী পরিবারগুলোর জন্য এই কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। এখন আপনি বলছেন যে আপনি পুরুষ মানুষ, আপনি আবেদন করতে পারবেন না, আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। প্রত্যেকটা ফ্যামিলিতে একজন মানুষ আবেদন করতে পারবে, তাকে হতে হবে মহিলা। আর এখানে কারা আবেদন করতে পারবে, এখানে বলছে যারা বেকার, হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষ, শুধুমাত্র তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এই যারা বেকার বা নিম্ন আয়ের মানুষ তাদের তথ্য যদি সরকারের কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন। কোন কোন এলাকায় ফ্যামিলি কার্ড দিবে, এখানে লিখছে সরকার প্রাপ্তিক ও নিম্ন আয়ের পরিবারের সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে 10 মার্চ 2026 থেকে পরীক্ষামূলকভাবে 13টি উপজেলায় ও রাজধানীর কড়াইল বস্তি সহ 14টি এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা কার্যক্রম শুরু হবে। তো প্রাথমিক এলাকা হচ্ছে রাজধানী, কড়াইল বস্তি সহ বিভিন্ন নিম্ন আয়ের মানুষ এলাকা। উপজেলা সমূহ প্রাথমিকভাবে 10টি উপজেলায় এই পাইলট প্রকল্প চালু করা হবে। তার মানে ঢালাওভাবে সব জায়গায় কিন্তু এই ফ্যামিলি কার্ডটা দিচ্ছে না। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। ফ্যামিলি কার্ড সম্পর্কে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবে। ভালো থাকেন ততক্ষণ, আল্লাহ হাফেজ।